হ্যালো, আমরা এই লেকচারে দেখব কিভাবে বুস্ট্র্যাপ ডাউনলোড করা যায় এবং নেটবিনসে আমরা কিভাবে একটা প্রজেক্টের আন্ডারে ইউজ করতে পারি, অ্যাড করতে পারি। সো আমরা ব্রাউজারে চলে যাচ্ছি। জাস্ট আমাদেরকে টাইপ করতে হবে বুটস্ট্র্যাপ। যখনই আমরা এরকম ভাবে টাইপ করব, দেখতে পাবো যে এরকম একটা সাইট অলরেডি চলে আসছে। তখন আমাকে এটা ক্লিক করতে হবে। করার পর আমরা এরকম একটা পেজ পাবো যেখানে হোম ডকুমেন্টেশন আদার্স ইনফরমেশন তো আছে, তার সাথে এখানে আমরা দেখতে পাবো এই যে আমাদের ভার্সন আছে, অর্থাৎ যেই ভার্সনটা তুমি চাও সেটা ডাউনলোড করে নিতে পারো। শুধুমাত্র সিলেক্ট করতে হবে। লাইক আমি যদি এটা চাই তাহলে আমাকে এটা সিলেক্ট করতে হবে এবং সিলেক্ট করে ডাউনলোড বুস্টার দিলেই হয়ে যাচ্ছে। অথবা যদি চাও একদম লেটেস্ট যেটা আসছে তাহলে সেক্ষেত্রে এটা ইউজ করতে পারো। তো ফর এক্সাম্পল আমি লেটেস্ট যেটা আছে সেটা ডাউনলোড করে দেখাচ্ছি। তো আমি চলে যাচ্ছি ডাউনলোড অপশনে। ডাউনলোড অপশনে যাওয়ার পর আমি দেখতে পাবো এখানে লেখা আছে কম্পাইল সিএসএস এন্ড জেএস। ডাউনলোড জন্য এখানে অপশন দিয়েছে। আর এটা হচ্ছে আমার সোর্স ফাইল, সেটার জন্য হচ্ছে ডাউনলোডের সোর্স দেওয়া আছে। আমার তো সোর্স ফাইল এই মুহূর্তে দরকার পড়ছে না, আমার লাগবে হচ্ছে একটা কম্পাইলড ফাইল যেখানে আমি সিএসএস এবং জাভাস্ক্রিপ্টের অটোমেটেড অনেক জিনিসগুলো হচ্ছে বিল্ডিং যেগুলো করা আছে সেগুলো আমার দরকার। তো আমাদেরকে ডাউনলোড করতে হবে ইনিশিয়ালি দিস ফাইল। দ্যাটস ওয়াই হচ্ছে আমাদেরকে এই ডাউনলোড অপশনে ক্লিক করতে হবে। এখন কথা হতে পারে যে আমরা কেন বুস্ট্র্যাপটা ইউজ করব বা এটা কোথায় কোথায় কাজে লাগতে পারে। প্রথমত আমি বলে দিচ্ছি এই বুস্ট্র্যাপটা অ্যাকচুয়ালি কাজে লাগবে আমাদের আমরা যখন দেখি যে ফ্রন্ট এন্ড ডেভেলপার যারা থাকে তারা কি করে ডিজাইনে কনসেন্ট্রেশন অনেক বেশি দেয় এবং তারা ডিজাইনের একদম টু দা পয়েন্ট সবকিছুই তাদের নলেজে থাকে। বাট যারা ব্যাক এন্ডে ফোকাস দেয় তারা কিন্তু হচ্ছে ওইভাবে তাদের ফোকাসটা ডিজাইনে থাকে না। তো দ্যাটস ওয়াই তারা যদি কোনো রকম কোনো ইউআই চেঞ্জ করতে চায় বা মডিফাই করতে চায় তখন অ্যাকচুয়ালি বুটস্ট্র্যাপটা ইজিলি তারা ইউজ করতে পারে, কারণ এখানে HTML CSS এবং জাভাস্ক্রিপ্টের জন্য অনেক কাজ করাই আছে, শুধুমাত্র তাকে ইউজ করতে হবে। তো এই ক্ষেত্রে আমাদের প্লাগইনটা কিভাবে করতে হয় সেটা জানাটা খুব ইম্পর্টেন্ট। তো এটা একটা অপশন আমরা ক্রোম দিয়ে হচ্ছে ডাউনলোড করেছি। কেউ যদি চায় যে না আমি এটা দিয়ে কিভাবে করবো সেটাও ফাইন, জাস্ট লিখতে হবে বুটস্ট্র্যাপ। সেম ওয়েতে আমি যেখানেই যাই না কেন আমার একই রকম কিন্তু দেখাবে। তো এখানে আসলেও আমি ডাউনলোড করে নিতে পারি। তো সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে অ্যাজ ইউজুয়াল আমি তো আগে কথাগুলো বলে দিয়েছি, শুধুমাত্র আমাদেরকে এই ফাইল থেকে চলে যেতে হবে ডাউনলোড অপশনে। আর যেখানে তুমি রাখতে চাও সেখানে রাখতে পারো। লাইক আমি হয়তো আমি চাচ্ছি ডেস্কটপে রেখে দিব। তো আমার ফাইলটা অ্যাকচুয়ালি ডাউনলোড হয়ে গেছে। যেহেতু হয়ে গিয়েছে আমি এখন আমার ডেস্কটপে চলে যাচ্ছি, তারপর আমি এখানে এসে কাজ করছি। তো আমি যখনই চলে আসলাম এখানে আমি দেখতে পাচ্ছি লেখা বুটস্ট্র্যাপ। ইয়া আমাকে এটাকে এক্সট্রাক্ট করতে হবে। তো আমি এখানে দেখতে পাচ্ছি যে সিএসএস এবং জেএস দুইটা ফাইল আছে। এখন এটা এন্ট্রি করে দেখি যে অনেকগুলো ফাইল দেওয়া আছে, অর্থাৎ এখানে আমার জাভাস্ক্রিপ্টের জন্য অনেক কাজ করা আছে, আমি দেখি বুঝতে পারছি। এবং সিএসএস ফাইলে যখন আমি ক্লিক করছি তখন দেখছি যে সিএসএস এর জন্য অনেক কিছু করাই আছে। তো এটার ইউজ কিভাবে করব? ডিরেক্ট আমাদেরকে যেটা করতে হবে, এই যে দুইটা ফাইল আছে এই দুইটা ফাইল আমাদেরকে সিলেক্ট করে আমরা জাস্ট কপি করব। কপি করে আমাদের যে ফাইলে রাখতে চাই দ্যাট মিনস হচ্ছে আমাদের এই এডিটরে যেখানে রাখতে চাই সেখানে জাস্ট পেস্ট করলে হবে। তো বাকি কাজটা এখানে করছি। এখানে আমাদেরকে যেটা করতে হবে অ্যাজ ইউজুয়াল আমরা জানি যে নিউ একটা প্রজেক্ট কিভাবে নিতে হয়। লাইক হচ্ছে আমি একটা নিউ প্রজেক্ট নিচ্ছি। তো নিউ প্রজেক্টের ক্ষেত্রেও সেম থিং আমার HTML5 এ কিন্তু সিলেক্ট থাকবে। এখানে আমি হয়তো লিখে দিচ্ছি বুটস্ট্র্যাপ ইন্ট্রো, যেহেতু আমরা ইন্ট্রোডিউস হচ্ছি। এন্ড দেন আমি এই ফাইলটা যেখানে রাখতে চাই সেই লোকেশনে চলে যাচ্ছি। আমি যেহেতু ডেস্কটপে রেখেছি, আমি ডেস্কটপে একটা বুটস্ট্র্যাপ নামে একটা ফোল্ডার ক্রিয়েট করেছি, সেখানে আমি অ্যাকচুয়ালি রাখতে যাচ্ছি। এন্ড ফিনিশ।
অর্থাৎ আমরা এতদিন ম্যানুয়ালি যে সিএসএস জাভা সিএসএস এবং হচ্ছে এচটিএমএল করেছিলাম সেই জিনিসটা আরো বেশি ইজিলি আমরা এখানে ইউজ করতে পারবো ম্যানুয়ালি এতদিন যা যা করেছি। বাট আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হওয়ার জন্য অবশ্যই আমাকে ম্যানুয়ালি শিখে আসতে হবে, তারপর বুস্ট্র্যাপটা ইউজ করাটা বেটার। তো লাইক এখানে তো আমার বডি পার্ট এখানে আমরা যেভাবে চাই সেভাবে হবে। তার আগে আমি এখানে দেখা দিচ্ছি টাইটেলটাও চাইলে আমরা চেঞ্জ করতে পারি। ওকে, তো যেহেতু এটা আমার হচ্ছে ফাইল ফোল্ডার যেটা হচ্ছে বুস্ট্র্যাপ ইন্ট্রো আমরা রেখেছিলাম, তো এখানে আমার সাইট রোডে আমি চলে গিয়ে আমি যে দুইটা হচ্ছে ইয়ে করেছিলাম কপি করেছিলাম সেই দুইটা ফাইল অ্যাকচুয়ালি আমি এখানে পেস্ট করে দিয়েছি। অটোমেটিকলি কিন্তু চলে আসছে সিএসএস এর জন্য এবং হচ্ছে জেএস এর জন্য আমরা পেয়ে গিয়েছি। তো আমাদের এখানে কাজটা হচ্ছে যেরকম ভাবে কি করেছি যে ফাইলটা নিতে চাই সেই ফাইলটার হচ্ছে আমাকে লিংকটা করে দিতে হবে। তো লিংকের জন্য আমরা জানি কোন ট্যাগ ইউজ করে থাকি, লিংক ট্যাগ ইউজ করি এবং তার রিলেশনটা আমরা এখানে দিয়ে দিতে পারি অ্যাজ ইউজুয়াল আমরা যেরকম ভাবে করে থাকি। শুধুমাত্র আমরা যে ফোল্ডারটা নিয়ে কাজ করব সেটা শুধুমাত্র বা যে ফাইল নিয়ে কাজ করব সেটা শুধু লিংক করতে হবে এবং আমরা হাইপার রেফারেন্স দিয়ে দিচ্ছি। হাইপার রেফারেন্সে গিয়ে আমরা দেখতে পাচ্ছি আমাদের সাইট রুটে এখানে সিএসএস এবং জেএস নামে দুটো আমার ফোল্ডার অলরেডি চলে আসছে এবং এখানে আমার সাজেশনে দেখাচ্ছে সিএসএস নাকি জাভাস্ক্রিপ্ট ফাইল কোনটা আমি অ্যাকচুয়ালি এখানে অ্যাড করতে চাচ্ছি, এমবেড করতে যাচ্ছি। তো আমি তো চাচ্ছি যে সিএসএস, তো দ্যাটস ওয়াই আমি সিএসএস ফোল্ডারটাকে এখানে অ্যাড করে দিলাম। এখন আমি যেটা অ্যাকচুয়ালি চাই, তো এখানে আমার অনেকগুলো অপশন আছে, আমি কোনটা অ্যাকচুয়ালি এখানে সিলেক্ট করব সেটা ডিপেন্ডস করছে তোমার নিজের উপরে। তো আমি চাচ্ছি যে bootstrap.css যেটা আছে আমি সেটা এখানে লিংক করে দিচ্ছি, ওই ফাইলটি আমি চাচ্ছি। তো জাস্ট ওরকম ভাবে আমি জাস্ট টাইপ করে নিচ্ছি অথবা ওই লেখাটা কপি করলেও কোনো সমস্যা নেই এবং এক্সটেনশন টু .css আমরা সেটা জানি। তো এখন অ্যাকচুয়ালি আমরা কিভাবে রাইট করব সেটা হচ্ছে আমাদের প্রশ্ন। তো আমরা জানি যে যখনই আমরা সিএসএস এর সাথে HTML লিংক করে থাকি আমরা div ইউজ করতে পারি। তো div এর ক্ষেত্রে আছে আইডি এবং ক্লাস। তো যদি আমি ক্লাস ইউজ করে থাকি তাহলে হচ্ছে কি ইউজ করতে পারি বা কোনটা ইউজ করা উচিত আমার, এখানে অনেকগুলো অপশন আসছে যদিও লাইক আমি যদি চাই কন্টেইনার ইউজ করতে চলে আসবে আমার কন্টেইনার ফিল্ড, অথবা আমি যদি অন্য কিছু চাই সেটাও আমার চলে আসবে। দ্যাট মিনস আমার বাকি কাজগুলো অলরেডি করাই আছে আমার বুটস্ট্র্যাপে সিএসএস এর ফোল্ডারে। তো এখানেও আমি আরেকটা ক্লাস নিলাম, লাইক কি নিতে পারি, আরো অনেক কিছু নেওয়া যেতে পারে। আমরা নেটবার নিতে পারি, এখানে নেটবারের জন্য অনেকগুলো অপশন আছে লাইক হচ্ছে নেটবার ব্র্যান্ড, নেটবার, লাইক আমি নেটবার নিচ্ছি। অনেক কিছু আছে, লিংক আছে, ফিল আছে, আইটেম আছে। তো এখানে আমার কাজগুলো অনেকটা ইজি হয়ে গিয়েছে। এখন ব্যাপার হচ্ছে যে আমার এই বুটস্ট্র্যাপের ফোল্ডারে আমার সিএসএস ফাইলে বা সিএসএস ফোল্ডারের মধ্যে যে অনেকগুলো ফাইল আছে এখানে যে কাজগুলো শুধুমাত্র কি আমরা এটাই ইউজ করব নাকি অন্য কিছু ইউজ করতে পারবো? হ্যাঁ, আমরা চাইলে এটাকে কাস্টমাইজ করে নিতে পারি, আমাদের নিজের মতন করে আমরা একটা ফাইল ক্রিয়েট করে নিতে পারি। লাইক হচ্ছে যদি আমি চাই আমি নিজের মতন করে আরো অনেক কিছু কাস্টমাইজ করতে, সেক্ষেত্রে অবশ্যই একটা সিএসএস ফাইল ক্রিয়েট করা যেতেই পারে, যেটা নাম দিয়েছি new.css। অর্থাৎ এখানে তো আমরা কাস্টমাইজ করে নিতেই পারি, আমাদের নিজেদের ইচ্ছে মতো ডিজাইন করে নিতে পারি। তো সেক্ষেত্রে এখানে রাইট করতে হবে অ্যাকচুয়ালি, তারপরে জাস্ট আমাদেরকে HTML ফাইলে লিংকটা করে দিতে হবে, আর কিছুই না, নাথিং এলস। তখন আমরা আরেকটা লিংক ইউজ করতে পারি যদি আমাদের নিজেদের কাস্টমাইজ যেটা থাকে সেটা যদি করতে চাই, নিজের মতন যদি ডিজাইন করতে চাই, তো সেম ওয়েতে আমরা জাস্ট লিংক করে দিব। আমরা যত যাই থাকুক না কেন আমরা জাস্ট 1 বাই 1 লিংক করে দিলেই হবে, এটা অ্যাকচুয়ালি ওরকম কিছু না। দেন হচ্ছে আমরা হাইপার রেফারেন্সটা দিয়ে দিচ্ছি। এগুলো নিয়ে আমি ইন ডিটেইলস কথা বললাম না, এই কারণে যে হাইপার রেফারেন্স কি, রিলেশন কি, এগুলো আমার আগের লেকচারে আছে, যদি কনফিউশন থাকে প্লিজ আগের লেকচারগুলো দেখে নিবা। আচ্ছা, তো আমার সিএসএস ফোল্ডারের মধ্যেই কিন্তু আমি নতুন যেটা ক্রিয়েট করেছি নিউ css.css যেটা,
অর্থাৎ এটা অথবা এটা যাই হোক, যে কোনো একটা থেকে আমি নামটা দেখতে পারি। তো নিউ সিএসএস ডট সিএসএস হয়ে গেল আমার লিঙ্ক, এবং আমি আমার নিজের মতন করে আবারও অনেক কিছু টাইপ করতে পারি এখানে। লাইক আমি লিখে দিলাম র্যাপার নামের একটা ক্লাস, সেখানে হয়তো বা তুমি অন্য কিছু চাচ্ছ বা আমি অন্য কিছু চাচ্ছি, যেখানে ডিজাইনটা হয়তো বা 100% নাকি 90% 80% কিভাবে র্যাপ করে থাকবে, ইটস আপ টু ইউ। ওভাবেই তুমি তোমার প্ল্যানিংটা করে নিতে পারো। তো এরকম ভাবে তুমি অনেকগুলো লিঙ্ক অ্যাকচুয়ালি করতে পারবা সিএসএস এর। সেম হয়তো আমরা চাইলে জাভাস্ক্রিপ্টের জন্য লিঙ্ক এখানে বা অন্য কোনো কোথাও করতে পারি, তোমার চয়েস। এটাই ছিল দেখানো যে কিভাবে আমরা বুস্ট্র্যাপ একটা ডাউনলোড করতে পারি এবং কিভাবে এটার সাথে অ্যাড করতে পারি সেম ওয়েতে। সো থ্যাংক ইউ। নেক্সট ক্লাসে বা নেক্সট ভিডিওতে আরো ডিটেলস আমি ইনফরমেশন গুলো দিব। সে পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।